আওয়ামী লীগ যদি আর একটা বার চান্স পায়, ক্যাপ্টেন মারুফ রাজু গতবার যেই ভুল করছে এই ভুল তারা আর করবে না। তারা এই দেশকে পুরোপুরি ভারতের কাছে তুলে দিয়ে, ভারতের 31তম অঙ্গরাজ্য হিসাবে তুলে দিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে সে শপথ নেবে। আপনাকে একদম 100% আপনার সাথে আমি একমত। আপনাকে একটা ইয়ে দেখাই, আওয়ামী লীগের একজন নেত্রী কি বলতেছে। বাহিনী আমি কোনো ধরনের প্রয়োজনীয়তা দেখি না, নৌবাহিনীরও নেই আর বিমান বাহিনীরও দেখি না। আমাদের যদি একটা প্রতিরক্ষা চুক্তি করে ফেলে, একটা সামরিক চুক্তি করে ফেলে, দ্যাটস এনাফ ফর আস। এই বার্ডেন থেকেও আমরা মুক্তি পাই, আর হলো যে ভারতও আমাদের সুরক্ষা দেবে এবং আমাদের আর্থিকভাবে অনেকটাই সেভ হয়। এত বড় সেনাবাহিনীকে খাইয়ে পরিয়ে রাখা যে জাতির জন্য যে একটা বার্ডেন, প্লাস ওরা হলো বিট্রেয়ার। আমি বলবো আমাদের নেত্রী এত সহজ সরল যে সেনাবাহিনী তার পুরো পরিবারকে হত্যা করেছে, তাদের তিনি কিভাবে ট্রাস্ট করেন? উল্টা শেখ হাসিনার আমলেই আরো অনেকগুলো নতুন ক্যান্টনমেন্ট হয়েছে। হ্যাঁ, সো আমি জানি না যে কিভাবে এই জিনিসটা বন্ধ করা যায়, বাট যেটা আপনি বলেছেন আমি এর সাথে 100% সহমত। আমার ধারণা নেক্সট যে গভর্নমেন্ট আসবে তাদের উচিত সেনাবাহিনী ডিসলভ করা, ওভারনাইট না গেলেও। আপনি চিন্তা করেন, আপনি যেটা শোনাচ্ছেন এটা কোন বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে, ওই যে কেপ ভার্দের মতো দেশে যদি হয়, ছোট্ট দ্বীপ রাষ্ট্র, মানে 1 লাখ 2 লাখ মানুষ, তারাও যদি, তাদের লোক যদি বলে এটাকে দেশদ্রোহিতা এবং দেশের প্রতি বিশ্বাসঘাতকতা ধরা হবে, কিন্তু তারা তো অন্য দেশের প্রতি তাদের আনুগত্য, এটা তো তারা, এগুলা বলা তাদের জন্য কোনো ব্যাপার না। আর শেখ হাসিনা যে সে ক্যান্টনমেন্ট বানিয়েছেন, সেনাবাহিনীকে শক্তিশালী করেছেন তার টিকে থাকার জন্য, তার সে সেনাবাহিনী ভারতের সাথে যুদ্ধ করার জন্য না। জিয়াউল হাসানদের মতো, জেনারেল আজিজদের মতো তাদেরকে যে ক্ষমতা রেখেছিলেন, তারা তাদের প্রধান কাজ ছিল বিরোধী দলমতকে এখন আবার দমন করা, আর কিচ্ছু না। এখন দেখেন, সে বলতেছে যে সেনাবাহিনী বাদ দিয়ে ভারতের সঙ্গে চুক্তি করতে, ভারত আমাদেরকে নিরাপত্তা দিবে, মানে শিয়ালের কাছে মুরগি নিরাপত্তা চায়, এই গেল এক। আর দ্বিতীয় হচ্ছে তারা ইদানিং আমি দেখলাম যে ইদানিং আওয়ামী লীগ জেনারেল ওয়াকারুজ্জামানের উপরে খুবই ক্ষিপ্ত। পিনাকি ভট্টাচার্য ইলিয়াসরাও ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে কিছু বলে না, চুপচাপ, বিশেষ করে তিনি হজ করে আসার পর একটু দাঁড়িয়ে রাখছে। এরপর থেকে মানে সবাই খুবই ক্ষিপ্ত, এবং আওয়ামী লীগ বলতেছে যে এই হচ্ছে পুরো কালপিট। এবং এই যে বললো, এই যে মহিলাটা বললো আওয়ামী লীগের নেত্রী, আমি জানি না কোন পর্যায়ে নেত্রী, যে বলছে এই সেনাবাহিনী বারে বারে আওয়ামী লীগকে ধোকা দেয়। আচ্ছা, এখন ক্যাপ্টেন মারুফ রাজু, আপনি একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। 5ই আগস্ট জেনারেল ওয়াকারের অন্তত পক্ষে 1 লক্ষ মানুষকে হত্যা করা লাগতো যদি শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হতো। সে কেনই কাজ করবে? এখন সেই কাজ করে নাই, এখন সে বিট্রেয়ার, সে মির্জাফর। এই হচ্ছে গিয়ে আওয়ামী লীগের অবস্থা। আমি জেনারেল ওয়াকারের ব্যাপারে দুটি কথা বলি। জেনারেল ওয়াকার, আমার তাকে ট্রেনিং করানোর সৌভাগ্য হয়েছে, আমি তার কর্পোরাল ছিলাম। খুব শান্ত এবং খুব ধীরস্থির এবং খুব একজন আল্লাহ ভীরু লোক। সবসময় সে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তো। দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে তার জেনারেল মুস্তাফিজের মেয়ের সাথে তার বিয়ে হয় পারিবারিক ভাবেই, সেই কারণে শেখ হাসিনার আত্মীয় হয়ে গেছে। কিন্তু সে কখনোই জেনারেল জিয়াউল হাসান বা ওই যে মুজিবুল হক বা আজিজ তাদের মতো অতি উৎসাহী এই মানে আওয়ামী লীগের লোক সে কোনোদিন হয়নি, হতে পারবেও না। এবং 5ই আগস্টের শেষ যে ডিসিশনটা নিয়েছে, আমি মনে করি এটা ঐতিহাসিক ডিসিশন। এবং গত 2 বছরে সে যা করেছে, আপনি তো বললেন দাঁড়িয়ে রেখেছে, প্রধানমন্ত্রী জেনারেল বাংলাদেশের সেনা প্রধান দাঁড়িয়ে রাখবে, এবং দাঁড়িয়ে রাখার কারণে অনেক অফিসার প্রমোশন পায়নি, দাঁড়িয়ে রাখার কারণে অনেককে নিবৃত্ত করা হয়েছে, এবং অনেক রেকর্ড আছে যে আল্লাহওয়ালা যদি হয় এদেরকে আওয়ামী লীগ পছন্দ করতো না, করা সম্ভব না। উনি যে গত সপ্তাহে 90 লং কোর্সের পাসিং আউট প্যারেড হলো বিএমএ তে, অনেকদিন হয়ে গেল, আমরা তো 11 লং কোর্স আর ওয়াকাররা 13 লং কোর্স, 90 লং কোর্সের হলো। সেখানে তিনি ঘোষণা করেছেন যে নতুন ব্যাটালিয়ন হবে, ওখানে একটা ব্যাটালিয়ন আছে বিএমএ তে, 4টা কোম্পানি, 4 জন বীরশ্রেষ্ঠর নামে। এই আরেকটা ব্যাটালিয়ন করলো সেকেন্ড বাংলাদেশ, ওটা ফার্স্ট বাংলাদেশ ব্যাটালিয়ন। ওইটার 4টা কোম্পানির নাম আমরা ইসলামের, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং পরম শ্রদ্ধেয় 4 খলিফার নামে কিন্তু এটা করা হয়েছে। এতে করে ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে, এমনিতে তো চায়নার ব্যাপারে, চায়না যাওয়ার ব্যাপারে তারা খুবই খুবই উদ্বিগ্ন, খুবই বিরক্ত, চায়নার সাথে কি হচ্ছে না হচ্ছে তারা নজর রাখছে, জয়সওয়াল বললেন। তো এইগুলো করার কারণে কিন্তু ওয়াকারের উপরে তারা খুব রাগ। আর শেখ হাসিনার একটা ব্যক্তিগত, এখানে একটু অ্যাড করি, জুলাইপন্থী কিছু লোকজনও বলেছে যে এটা উচিত হয়নি, কারণ বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সংবিধান রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তো সেই সেনাবাহিনীর ব্যাটালিয়নের কোম্পানির নাম হয়েছে ইসলামের 4 খলিফার নামে। বাংলাদেশ তো আসলে ইসলামিক কান্ট্রি না। এটা মানে জুলাইপন্থীও অনেকে আসলে সমালোচনা করতেছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? এখন মিশন ভাই, হাসিনাকে বিদায় করার জন্য
এখানে কিন্তু সব ধরনের লোকই কিন্তু এসছে, হুম। মানে ফাসিস্ট ছাড়া। আপনার কিছু কমিউনিস্টও ছিল, কিছু আল্লাহ কথা বিশ্বাস করে না লোকও কিন্তু ছিল। তারা কিন্তু সব সময় কিন্তু সব জায়গাতে, সেটা হাসিনা নাম হোক, জিয়া রহমান নাম হোক, দেশের জন্য ক্ষতিকর। কারণ আপনার ইমান যদি ঠিক না থাকে, আমি মনে করি আপনি যদি হিন্দু হন, আমার কথা আপনি হিন্দু, কিন্তু আপনি ধর্ম পালন করেন, আপনি হিন্দু ধর্মটা পালন করেন বা খ্রিস্টান আপনি ধর্ম পালন করেন, আপনার পক্ষে অনেক কিছু করা কঠিন। আপনি একটা সিস্টেমের মধ্যে থাকবেন, আপনার এথিক্স, আপনার যে ন্যায়পরায়ণতা, এটা কিন্তু আপনার সবসময় থাকবে। সব ধর্মতেই মানুষকে ভালো করতে বলে, কোনো ধর্মে নাই যে মানুষকে মেরে ফেলো, মানুষ থেকে চুরি করো, মানুষকে জখম করো। কোনো জায়গায়, সব জায়গাতে বলেছে ভালো করো, কল্যাণ করো, হেল্প করো, বিভিন্ন ভাষায়। ইসলাম তো বলেছে, ইসলাম ইসলামই তো শান্তির ধর্ম, এর চেয়ে শান্তির ধর্ম তো নাই। সেই কারণে তারা অনেক সময় তাদের কথাবার্তাগুলো ইসলামী, যারা ইসলামী পক্ষে তাদের সাথে কন্ট্রাডিক্ট করে, আবার দেখা যায় হাসিনাদের কথার সাথে মিলে যায়। এই জন্য এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই, তো দুঃখ লাগে, দুঃখ পাওয়ারও কিছু নাই, সবাইকেই লাগবে আমাদের। তবে ইসলামিক দেশ আমাদের না, কিন্তু আমাদের 92% মুসলমানের দেশ। আমরা এমন কিছু করতে পারবো না যেখানে ইসলাম আঘাতপ্রাপ্ত হয়। আজকে যদি এই শরিয়া আইন আমরা না করতাম, থাকতো, তাহলে কিন্তু শরিয়া আইন থাকলে কিন্তু, বাংলাদেশের শরিয়া আইন থাকলে কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু আপনার কিন্তু হতো না। আমি অন্য একটা প্রসঙ্গে নিয়ে আসি, কথাটা আসলো যখন, কালকে আমাদের দেশনায়ক তারেক রহমান, উনি ওই জুলাইয়ের মিটিংটা, আপনার বক্তৃতাটা শুনেছেন কিনা জানি না, আপনি কি শুনেছেন বক্তৃতাটা পুরোটা? না, এটা আপনি একটু শুনবেন। উনি কিছু কিছু কথা খুব সিগনিফিকেন্ট বলেছেন, আবার কিছু কিছু কথা আবার আমরা একটু, যারা একটু মানে ন্যায়পরায়ণতা পছন্দ করি বা বিচার, দেখেন বিচার কিন্তু ইসলামের মধ্যে প্রাইম, কিন্তু কোনো অপরাধ করলে তার বিচার করতে হবে। ক্ষমা একমাত্র করতে পারবে যে ভুক্তভোগী, এছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। উনি বলেছেন, আমি যদি আজকে আমার মাকে জিজ্ঞাসা করতে পারতাম, আমার মা যদি বেঁচে থাকতেন, যে তুমি কি তোমার উপর যে অত্যাচার, অবিচার, অনাচার, যে বিষ প্রয়োগ সহ সবকিছু করা হয়েছে, সেগুলোর কি প্রতিশোধ নিতে চাও? আমার মা আমাকে কখনোই বলতেন না প্রতিশোধ নাও, আমার মা বলতেন যে তুমি সবাইকে নিয়ে এগিয়ে যাও। আমি ওনার এই কথার সাথে একমত। উনি ওনার মায়ের ব্যাপারে যখন বলেছেন, তখন তো এটা উনি আবেগকে চাপা দিয়ে বলেছেন, কিন্তু আপনি প্রতিশোধ এবং ন্যায় বিচার এক জিনিস না। আপনি প্রতিশোধ নিতে গিয়ে ন্যায় বিচার করলেন না, বা ন্যায় বিচার করতে গিয়ে আপনি প্রতিশোধ নিতে পারলেন না, সেটা কিন্তু এক না। আপনাকে তো বিচার করতে হবে, বিচার তো অবশ্যই করতে হবে। আপনি ক্ষমা করে দিতে পারবেন, একমাত্র পরিবার ক্ষমা করে দিতে পারে। ইভেন সৌদি আরবে শরিয়া আইনেও যদি কোনো হত্যা হয় এবং সেই পরিবারকে জিজ্ঞাসা করা হয়, তোমরা কি এর ক্ষমা করবা নাকি এর শাস্তি চাও? পরিবার যদি বলে আমরা ক্ষমা করে দিলাম, তাহলে প্রেসিডেন্ট বলেন, ওই বাদশা বলেন, তার কোনো অধিকার নাই আর তাকে মানে মৃত্যুদণ্ড দেওয়ার। তো বাংলাদেশে তো এরকম ক্ষমা করার কোনো প্রশ্ন এখনো আসেনি। এই কারণেই তো এই জিনিসটা, ওনার মেসেজটা খুব সুন্দর একটা মেসেজ, ভালো একটা মেসেজ, কিন্তু অনেক জুলাই যোদ্ধা, অনেক স্বজন হারানো, অনেক যাদের মারা গেছে, অনেকে পঙ্গু হয়েছে, তাদের জন্য এটা কষ্টকর। এটা এটা জিনিসটা মেনে নেওয়াটা কষ্টকর। যেন আমার কাছে কষ্টকর, আমি কোনোদিনও আমার বাবা মাকে আর পাবো না। আমি যে টাইমটা চলে গেছে 15-16 বছর পাবো না, এগুলো হারিয়ে ফেলেছি আমরা, আমার বাবা আমার কবরই খালি পেয়েছি। তো আমি কখনোই আওয়ামী লীগকে ক্ষমা করতে পারবো না ব্যক্তিগতভাবে। কিন্তু যদি প্রশ্ন আসে যে সুবিচার করে তাদেরকে, যদি দোষী হয় তার শাস্তি দাও, যারা দোষী না তাদেরকে তুমি মুক্ত করে দাও, সেটা আমি একমত। এটি তারেক রহমান বলেছেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ যেতে হবে, তার মানে সবাই একমত থাকতে হবে। বিএনপি, জামাত, এনসিপি যারাই আছে আজকে সরকারের বাংলাদেশে রাজনীতি করছে, তারা যেন প্রত্যেকটা বিষয়ে একমত হয়। কারণ আমাদের মধ্যে যখন বিভেদ হবে, ওই যে আপনি বললেন অনেক জুলাইরাও বলছে কেন খলিফার নামে করতে হবে, কেন ইসলামিক ইয়ে করতে হবে, কেন এই জায়গাতে কলমা লাগাতে হবে,